নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো কলার পাতায় চিংড়ি পিঠে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই জায়গায় আমি নিয়েছি 250 থেকে একটু বেশি চিংড়ি, আর এদিকে এই যে কলার পাতাও কেটে এনে রেখেছি, এখন ধুয়ে নেব। আর চিংড়ি মাছটা এখন একটু পেস্ট করে নেব। দেখুন চিংড়ি মাছটা বৌমা পেস্ট করে নিয়ে এসছে। আর আমি দিচ্ছি স্বাদ মতো অল্প একটু চিনি, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করা, আমি এইটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2 চামচের মতো একটু চালের গুঁড়ো, দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি আমি একটু নারকেলটা বৌমা পেস্ট করে দিয়েছে, বেশি না অল্প করেই পেস্ট করেছে। এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। গ্যাস ধরিয়ে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি আঁচটা কম করে কলার পাতাটা প্যানের উপরে দিয়ে দিচ্ছি। আমি এবার চিংড়ি মাছটা এর উপরে দিয়ে দিলাম। আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার উপরে আমি আর একটু পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখছি। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন দেখছি কেমন হয়েছে। এভাবে কলার পাতাটা একটু পুড়ে পুড়ে উঠেছে, আমি এখন উল্টে দিচ্ছি। এবার আর 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকনাটা খুলে আবার দেখে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। আমি একটুখানি খুন্তি দেখুন কেকের মতো কোনো জায়গায় লেগে নেই। আমার এটা হয়ে গেছে। আমি এই পিঠেটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। এই জিনিসটা খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি।